ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়া। হামাস স্থানীয় সময় সকালে বিবৃতিতে জানায়, তেহরানে নিজ বাসভবনে ইসরায়েলি অভিযানে হত্যা করা হয়েছে হানিয়াকে। হামাস নেতাকে হত্যার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীর শীর্ষ মুখপাত্র সামি আবু জুহুরি। ইসমাইল হানিয়াকে হত্যা কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করেছেন হামাস নিয়ন্ত্রিত আল আকসা টেলিভিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক। এ ঘটনায় ইসরায়েল অবশ্যই শাস্তি পাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে অবস্থান করছিলেন হানিয়া। নতুন প্রেসিডেন্ট ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন তিনি। ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ রেভলিউশনারি গার্ড। এতে বলা হয়, হানিয়া ও তার দেহরক্ষীকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয় এতে। এর আগে মঙ্গলবার লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হন হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকার। একদিনের ব্যবধানে ইরান সমর্থিত দুই সশস্ত্র গোষ্ঠীর উপর হামলা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাহমিনা তাশরিফ, নিউজ টাইম।